ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো তোমাদের সব থেকে যেটা বিষয় সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ফর্মটা বেরিয়েছে তা নিয়ে তোমাদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি ভীষণ রকমের গোলমেলে। এখন ব্যাপারটা হচ্ছে 10 বছর আগে, 12 বছর আগে, 15 বছর আগে যেমন ছিল তেমনটা নেই। সত্যিকারের সব দিকে চেঞ্জ হয়েছে। এখন তোমাদের এই যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা সিম্পলি আগে বলে দিই। সেটা হচ্ছে যে আপডেট, মানে এখনও অবধি কোন বোর্ডে কত ফর্ম ফিল আপ পড়েছে। তো এই একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে কত মানে জমা হয়েছে এখন অবধি। কারণ রেলের সবথেকে একটা ব্ল্যান্ডার মিস্টেক আছে আজও এই টিল ডেট এখানে দাঁড়িয়ে পড়ে। কেন, কি মিস্টেক দেখো রেলের? সবথেকে বড় মিস্টেক, রেলের যাই ভ্যাকান্সি বেরোক সেই ভ্যাকান্সি যদি সেন্ট্রালাইজ মানে ভাবে সব আরআরবি যদি অপশন চয়েস করা যেত, মনে করো একটা ফর্ম ফিল আপ করলে সমস্ত আরআরবি অপশন চয়েস করা যেত। এখন মনে করো তুমি তোমার নাম্বার অনেক কম হয়ে গেল, তাহলে তুমি হয়তো কলকাতা আরআরবিতে চান্স পেলে না, তুমি জম্মু কাশ্মীরে পেতে পারতে। এখানে কি হচ্ছে, কোনো একটা আরআরবিতে কাট অফ বেশি যাবে, কোনো একটা আরআরবিতে কাট অফ কম যাবে। এ নিয়ে কি গণ্ডগোল হচ্ছে দেখো। আমি এই বলবো কত ফর্ম জমা পড়ে, তার একটু কথা বলে নিই। তো এ নিয়ে যে কী প্রবলেমটা হচ্ছে, স্টুডেন্টরা পুরো শেষ হয়ে যাচ্ছে। আমি তপবনের স্টুডেন্ট থেকে দেখছি, তাছাড়া আদার্স স্টুডেন্ট, তোমরা এই নিয়ে অসংখ্য ভিডিও দেখছো, অসংখ্যভাবে তোমরা নিজেদেরকে ব্যতিব্যস্ত করে তুলেছে। সব থেকে বড় প্রবলেম যে তোমরা কোন বোর্ডে ফর্ম ফিল আপ করবে বা করে ফেলেছো, করার পরেও টেনশন হচ্ছে এখন। মানে এইগুলো নিয়ে কোনো এর মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। এটা আরআরবির সম্পূর্ণ ব্ল্যান্ডার মিস্টেক, ব্ল্যান্ডার সিস্টেম। এটা এই সিস্টেমে পাজেল হচ্ছে স্টুডেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের যেটা করা উচিত আমার মনে হয় যে কম্পিটিশান সব জায়গায় হবে, তো মোটামুটি একটা বুঝে করে দিয়েছে যেখানে ঠিক আছে শান্তিতে থাকো। আর না হলে যে প্রবলেমটা সব থেকে বড় আসবে সেটা হচ্ছে যে এরকম ভ্যাকান্সি তো যেহেতু ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, বছরে 7-8টা করে রিক্রুটমেন্ট হবে, প্রতিবারই তুমি ফর্ম ফিল আপ করবে, আর প্রতিবারই ফর্ম যখন বেরোবে 10 থেকে 15 দিন তোমার একদম জলে যাবে। তাহলে তোমার প্রিপারেশানটা হবে কি? আলটিমেটলি পড়াশুনো আর হচ্ছে না, হবে না। যদি তুমি এই ফর্ম ফিল আপ নিয়ে এত চিন্তা করো, চিন্তা আসে আমি মানছি, কিন্তু এত চিন্তা করে লাভ কিছু নেই। তোমার হাতে কোনো ক্ষমতাই নেই যে তুমি কোথায় মানে ফর্ম পড়লে তোমার চাকরিটা হবে। যাকে সে কথা আসছে না, আমি একটুখানি লাস্ট ডেটাটা বলি। কালকে ডেট অবধি যে ডেটা ছিল, কাল রাত অবধি, সেটা হচ্ছে যে সেকেন্দ্রাবাদ বিলাসপুর জন্য সবথেকে বেশি ফর্ম ফিল আপ করেছি, কারণ সেখানে তোমার প্রায় 1300 মতো ভ্যাকান্সি ছিল। 1300 মতো যদি ভ্যাকান্সি হয় তাহলে প্রায় 19,000-এর মতো কাছাকাছি ডাকবে, 15 টাইম যদি হয়। সেক্ষেত্রে 2.5 লাখের উপরে সেখানে ফর্ম ফিল আপ করেছে। সেকেন্দ্রাবাদে 1,70,000-এর উপরে বেশি ফর্ম ফিল আপ করেছে, মানে ভ্যাকান্সি অনুযায়ী। মুম্বাইতে করেছে 1,11,000, ব্যাঙ্গালোরে করেছে 1 লাখ মতো ফর্ম ফিল আপ, ভোপালে করেছে মোটামুটি 85,000 মতো, এলাহাবাদে হচ্ছে 65,000, ভুবনেশ্বরে 65,000, রাঁচিতে 26,000 মতো, কলকাতাতে 59,000, মালদাতে 29,000, আর গুয়াহাটিতে 22,000, শিলিগুড়িতে 12,000, মুজাফফরপুর 7,000, পাটনাতে 10,000, ত্রিবান্দ্রমে 10,000, জম্মু কাশ্মীরে 14,000, গোরখপুরে 16,000, চেন্নাইতে 57,000, চণ্ডীগড়ে হচ্ছে 25,000। তো এরকম সব বোর্ডে ফর্ম ফিল আপ করেছে। এখন তোমার বিরাট একটা নোট অফ ইন্টারগেশন হতে পারে তোমার, যে আমি মনে হয় যেখানে কম ফর্ম পড়েছে সেখানে কম ফর্ম ফিল আপ পরীক্ষা দিলে ভালো হতো। কিন্তু প্রিয় স্টুডেন্ট, একবার ভেবে দেখো তো, সত্যি তোমার ডিসিশনটা কি ভুল? আমি তো বলবো তোমার ডিসিশন বেশি অংশে ভুল নয়। কেননা কোনো একটা জায়গায় সিট মনে করো 200 সিট আছে, তাহলে সেখানে 500 যদি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পরীক্ষা দিতে চায়, তাহলে তো সেই 500 জন পরীক্ষা দেওয়াটাই এনাফ ইজ এনাফ। তারপরে তুমি আর সেখানে কী করে ঢুকবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কত পড়েছে, মানে ভ্যাকান্সি, মানে ফর্ম ফিল আপ পড়েছে, সেটা দেখা আমার মনে হয় আর কোনো সময় এখন নেই। তাই তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা এখন থেকে আর এই ফর্ম ফিল আপের পেছনে দৌড়ে লাভ নেই। মানে তুমি বুঝতে পারবে না, তোমার বাউন্ডারির বাইরে জিনিসগুলো সম্পূর্ণ। তো সেই জন্য আমার প্রিয় স্টুডেন্টদের আমি বলি, তোমরা আর চিন্তা করো না, যেখানে ফর্ম ফিল আপ করেছো সেখানে করেছো, ভালো কথা। এবার CBT 2 এর সময় যদি আবার একবার তোমাদের ভগবানের আশীর্বাদ হয় যে আরেকবার যদি মানে ভ্যাকান্সি এনহান্স করে, বাড়ে, তাহলে তোমরা আরেকবার বোর্ড চয়েস করার সুযোগ পেতে পারো তোমরা, ঠিক আছে? আচ্ছা, আর তোমরা যারা এই যে মডিফিকেশনের সময় তোমাদের যা ভুল আছে সেগুলো করে ফেলো। আর এইসব আমার কথা। আর তারপরে কথা হচ্ছে যে আমি নতুনভাবে একটা প্ল্যান করছি যে ইউটিউবে কিছু কিছু ক্লাস প্রোভাইড করার চেষ্টা করছি। প্রিভিয়াস ইয়ার সলিউশনগুলো হয়তো প্রতিদিন সকালে আমি করতে পারি, কিন্তু এখনও সিদ্ধান্ত পেন্ডিং রয়েছে। তো সময় পাচ্ছি না। তোমরা জানো যে প্রচুর চাপ, প্রচুর মানে সবসময়ই আমাদের চাপ থাকে পড়ানোর। আর আমি বেসিক্যালি বেশি বেশি ক্লাস নিই, এটা আমার কি বলবো, আমার সহজাত প্রতিক্রিয়া যে আমি সবসময় চাই আমার স্টুডেন্টদের আমি খুব ভালো করে গাইড করতে। এটা আমার মানসিকভাবে আমি তৈরি সেরকম। আর প্রিয় স্টুডেন্টদের একটা জানাই যে আমাদের নতুন ব্যাচ অলরেডি 22 তারিখ থেকে শুরু হবে। ALP টেকনিশিয়ান, NTPC গ্রুপ ডি, বা এই সমস্ত স্পেশাল ব্যাচ, মানে যেই সব কিছু থাকবে তার সাথে আদার্স পরীক্ষাগুলো কভার হয়ে যায়।
তাতে টেকনিক্যাল পার্ট থাকবে, নন টেকনিক্যাল পার্ট থাকবে, সবই থাকবে। আচ্ছা, আর অফলাইন জাস্ট শুরু হয়েছে, অফলাইন ব্যাচ, তো এটা জানানো ছিল। অনেকের এত ফোন কোয়ারিজ, তার রেফারেন্সে এটা জানালাম। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, আরেকটা কথা, তোমরা যদি চাও যে কাট অফ কীরকম উঠবে এবার জানতে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে একটা আইডিয়া তোমাদের দিতে পারি। বেস্ট অফ লাক, প্রচুর কমেন্টস করো, তাহলে আমি বুঝতে পারবো কোন বিষয়টা নিয়ে ভিডিও করা উচিত। ভালো থেকো তোমরা। একটুও যদি মনে করো যে তোমাদের স্যার একটু সাজেশান দিয়েছে, ভালো সাজেশান, তাহলে এটুকু পথেও করে সামনের দিনের জন্য প্রিপারেশন স্ট্র্যাটেজি ফুল দমে করো। আর তোমরা জানো যা করো করো, কিন্তু পড়াশুনো না করলে চাকরি হবে না, কেউ তোমাকে চাকরি দেবে না। তুমি তো অলরেডি অনেক দিন টাইম নষ্ট করে ফেলছো এই ফর্ম ফিল আপের জন্য, তাহলে এই সময়টুকু কোনো না কোনো ছেলে মেয়ে তারা নির্ভীতে নিঃশব্দে পড়ছে, তারা তো চাকরিটা পেয়ে যাবে। তাই তাই অত ভাবার দরকার নেই, শুধু পারফর্ম করো এবং বুঝে লাইন লেন্থ নিয়ে একটা মানে আম, একটা মানুষকে হোক বা একটা সিস্টেমকে হোক ফলো করে পারফর্ম করো, একটা গাইডলাইন নিয়ে। ভালো থেকো তোমরা, ভালোবাসা নিও। বেস্ট অফ লাক।